আজকে তোমাদের আমি বৃত্ত সম্পর্কে ধারণা দেব। যদি মনোযোগ দাও তাহলে বৃত্তর কোথায় কি আছে এক সেট জ্যামিতি তোমরা বৃত্ত থেকে কমন পাবা, কিন্তু মনোযোগের সঙ্গে তাকে বুঝতে হবে। বৃত্ত সম্পর্কে ধারণা শোনো। এটা একটা বৃত্ত, মাঝখানে কি কেন্দ্র, এটার নাম বৃত্ত, মাঝখানে বিন্দুর নাম কেন্দ্র। যখন যখন ধরো আমি শহরে যাচ্ছি, আমি শহরে যাব, তাহলে বর্ণনা দেবো কি আমি শহরে যাব, কিন্তু আমার সাথে যদি আরেকজন হয় তখন কি লিখবো আমরা। এইরকম যখন এই যে বৃত্ত আর মাঝখানে কি কেন্দ্র, এই জায়গাতে যখন কোণ তৈরি হবে, কোণ তৈরি আছে, এই কোণের নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এখানে বৃত্ত, তাই না? এটা কি বৃত্ত, তাহলে এটা কি বৃত্ত। তাহলে দুটা কোণ আছে, এটা এই কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বড় আর বৃত্তস্থ কোণ ছোট। তাহলে এর নাম দিলাম এ বি সি, মাঝখানে কেন্দ্রের নাম দিলাম ও। তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে যে বি কোণ, আর কেন্দ্রস্থ কোণ কি ও কোণ। যখন আমরা এই যে একটা চাপ চাপ আছে না, চাপের নাম কি এসি, এসি চাপ, তাহলে আমরা লিখতে পারি এসি চাপ, এসি চাপের না, এসি চাপের ওপর দণ্ডায়মান, এটা হবে কেন্দ্রস্থ কোণ, এবং এটা হবে বৃত্তস্থ কোণ। কি চাপ হবে? যে চাপের উপর দেব, এসি চাপের উপর দণ্ডায়মান, এটা হবে কেন্দ্রস্থ কোণ, এটা কি বৃত্তস্থ কোণ। আচ্ছা, কেন্দ্রস্থ কোণ মানে কোন চাপ লিখছি? এসি, এসি, তার মানে হচ্ছে ফার্স্টে থাকবে এ, লাস্টে থাকবে সি, ফার্স্টে থাকবে এ, লাস্টে থাকবে সি, ফার্স্টে থাকবে এ, লাস্টে থাকবে সি। এখন কেন্দ্র বলতে মাঝখানের সঙ্গে কি, আর বৃত্ত বলতে কি বি। তাহলে কি কার সমস্যা আছে? তাহলে কোন চাপ নেব? যে চাপের উপর নেব, ফার্স্টে শেষ অঙ্কে, লাস্টেও শেষ অঙ্কে। এখন সবসময় দিন মনে রাখবা কেন্দ্রস্থ কোণ ওইরকমই থাকে, এ ও সি, আর বৃত্তস্থ কোণ কয় দিয়ে গুণ করা লাগে? 2 দিয়ে, 2 এ বি সি। তার মানে কেন্দ্রস্থ কোণ সবসময় যেন ওইরকমই থাকবে, আর বৃত্তস্থ কোণ 2 দিয়ে গুণ করলে কি হবে? সমান। মনে থাকবে? তাহলে বৃত্ত সম্পর্কে ধারণা কি হলো? এখানে যদি আমাদের ধরো এরকম থাকে এক্স, এখানে ওয়াই, এখানে থাকে যদি জেড, জেড, তাহলে আমরা কোন চাপের উপর বলবো? এক্স ওয়াই, তাই না? এক্স ওয়াই চাপের উপর দণ্ডায়মান, এটা হবে কি কেন্দ্রস্থ কোণ, আর এটা কি হবে? বৃত্তস্থ কোণ। কোন চাপ? এক্স ওয়াই, তার মানে ফার্স্টে এক্স, লাস্টে ওয়াই, ফার্স্টে এক্স, লাস্টে ওয়াই, তাই না? কেন্দ্রস্থ কোণ ওই নাকি ও, আর বৃত্তস্থ কোণ কি জেড। তাহলে সংখ্যা পরিবর্তন করলে কোন সমস্যা আছে? তারপর কি লিখবো? অতএব কি লিখবো? এক্স ও ওয়াই কেন্দ্রস্থ কোণ ওইরকমই থাকবে, আর বৃত্তস্থ কোণ কয় দিয়ে গুণ করবো আমরা? 2 দিয়ে, 2 এক্স জেড ওয়াই। তার কোনো প্রবলেম আছে কি? এখন দেখো এইভাবে জ্যামিতি করলে তোমরা যে কোনো জ্যামিতি পারবা। এখন সেই জ্যামিতি সম্পর্কে একটু ধারণা নাও। ধরো বলবে বের করো, 8.3 বের করো। একটু উদাহরণস্বরূপ দেই আমি, তাহলে তোমরা বুঝতে পারবা। 8.3 পৃষ্ঠের নাম্বার হচ্ছে যে 162 পৃষ্ঠে। 162 পৃষ্ঠে দেখো, একশো 62 পৃষ্ঠাত আছে
ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কি লেখা আছে? তাহলে আমরা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দেখাবো। আমরা একটা বৃত্ত দেখাবো, লেখা আছে এ বি ও সি ডি জে দুইটি। তাহলে জে জে কাকে বলে? মধ্যবিন্দু ছাড়া যে রেখা যায় তাকে জে বলে। তাহলে এটি মধ্যবিন্দু, তাহলে এদিকে দেবো একটা আর এদিকে দেবো, সমকোণে মিলিত হয়। তাহলে সমকোণে মিলিত আছে না? একের নাম হচ্ছে ও, আর দুটো জে, এটার নাম হচ্ছে এ বি, এটার নাম কি সি ডি। জে দুইটি বৃত্তের অভ্যন্তরে সমকোণে মিলিত আছে। এখন ওর থেকে সবগুলোই যোগ, ওর থেকে এ, ওর থেকে বি, ওর থেকে সি, ওর থেকে ডি। আমরা করেছি 8.3-এর 3 নাম্বার। আচ্ছা, তাহলে এখন দেখো একটু মনোযোগ দিয়ে শুনবা। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এ ও ডি প্লাস বি ও সি সমান 2 সমকোণ। এটা প্রমাণ করবো আমরা। তাহলে বিশেষ নির্বাচন প্রশ্ন যা থাকবে তাই, তাই না? দেখে দেখে লিখবো। আচ্ছা, তাহলে আমরা অঙ্কন লিখবো। অঙ্কন শুধু এ কমা সি যোগ করি। কি যোগ করবো? এ কমা সি যোগ করি। এখন প্রমাণ করব। প্রমাণ একটু দেখো, এটা কোণ হচ্ছে মাঝখানে যে সংখ্যা সেটাই কোণ। তাহলে এটা কোণ ও, ও বাদ দাও, তাহলে কি দেবো? এ ডি চাপের উপর দণ্ডায়মান। এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখবো এ ডি চাপের উপর দণ্ডায়মান। এটা হয় কি কোণ? কেন্দ্রস্থ কোণ। আর এটা কি হয়? বৃত্তস্থ কোণ। এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। কোন চাপ? তার মানে হচ্ছে ফার্স্টে এ লাস্টে ডি, ফার্স্টে এ লাস্টে ডি, এরকম আমাদের জানা জিনিস। আচ্ছা, কেন্দ্র বলতে মাঝখানে এক সংখ্যা, তাই না? ও। আর বৃত্ত বলতে, এখন দেখো এর ভিতরে হয় বি বসবি না সি বসবি, এই তো কথা। আচ্ছা, তাহলে এখন দেখো যদি আমি বি বসাই তাহলে এ বি ডি হয়। এ বি ডি এদিক টান আছে, তাহলে বি বসতেছে না। তাহলে এখানে অবশ্যই সি বসবে। তাহলে দেখো এ সি ডি, তাহলে অবশ্যই আমাদের এই কোণ হয়ে গেছে, তাই না? আর তাছাড়া আরেকটা দেখুন কোণ দেখবা, যে সবসময় যাতে এই যে সমকোণ আছে না, এর ধারের যে সংখ্যা সেটা বলবে। তাহলে সমকোণের ধারা এটা আছে, ডি নেই। তারপর কি করা লাগে? কেন্দ্রস্থ কোণ ওইরকমই থাকে, তাই না? কি লিখবো আমরা? এ ও ডি। আর বৃত্তস্থ কোণ কয়টা গুণ করা লাগে? 2 এ সি ডি। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। কারো প্রবলেম আছে? আচ্ছা, আবার দেখো এবার এই যে কোণ বাদ দেই, কি আছে? বিসি। তাহলে আমরা লিখবো আবার কি চাপের উপর? বিসি চাপের উপর দণ্ডায়মান। এটা কি হয়? এটা হয় কেন্দ্রস্থ কোণ। আর এটা কি হয়? বৃত্তস্থ কোণ। কোন চাপ লিখছি দেখো তো? বিসি। তার মানে আমরা জানি ফার্স্টে বি লাস্টে সি, ফার্স্টে বি লাস্টে সি, এইটুকু আমাদের জানা জিনিস, তাই না? কেন্দ্র বলতে মাঝখানে কি সংখ্যা আছে? একটা ও। আর বৃত্ত বলতে, বৃত্ত বলতে দেখো এর ভিতরে হয় এ বসবি না হয় ডি বসবি। আচ্ছা, যদি আমি ডি বসাই, বি ডি সি, দেখো বি ডি সি কোন হচ্ছে না কিন্তু, তাহলে অবশ্যই কি বসবে? এ বসবে। তাহলে ডাইরেক্ট আমরা এ বসাবো। তাহলে কি হলো? বি এ সি, বি এ সি এ। তাছাড়া একটা কথা বলছি কি, এই সমকোণের ধারত এই সংখ্যা আছে, এই সংখ্যা কিন্তু নাই। তাহলে তারপর কি করা লাগে? কেন্দ্রস্থ কোণ ওইরকমই থাকে না? তাহলে বিওসি ওর, বিওসি ওইরকম থাকবে। আর বৃত্তস্থ কোণ কয়টা গুণ করবো? 2
বি এ সি, এটা আমাদের কয় নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। তারপর সমীকরণ দুইটা যোগ করলে আমাদের কাজ শেষ মোটামুটি। তাহলে 1 আর 2 কি করব আমরা? যোগ করব। তাহলে যোগ করি এ ও ডি প্লাস তারপর কি বি ও সি সমান 2 এ সি ডি, তাই না? প্লাস কি আছে 2 বি এ সি। তারপর দুটোর মধ্যে 2 আমরা কমন নেব। তাহলে দেখো এ পর্যন্ত যা আছে তাই, না? তাহলে 2 কমন নিলাম, কমন লিখে থাকলো এ সি ডি আর এটাতে বি এ সি, বা এ পর্যন্ত যা আছে তাই 2। এখন ত্রিভুজের 3 কোণের সমষ্টি কয় সমকোণ? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, 180 ডিগ্রি না? আচ্ছা, এই যে একটা দেখো ত্রিভুজ দেখা যাচ্ছে না? ই একলা 1 সমকোণ, তাহলে অবশ্যই এই 2 কোণ মিলে 1 সমকোণ। তাহলে এই 2 কোণ মিলে কয় সমকোণ? তাহলে এর মান হচ্ছে যে 1 সমকোণ। এই 2 কোণই হচ্ছে যে এই 2 কোণ, তাই না? ই একলা 1 সমকোণ, তাহলে এই 2 কোণ মিলে 1 সমকোণ। তাহলে আমরা লিখবো অতএব এ ও ডি প্লাস বি ও সি সমান 2 একে 2 সমকোণ। এটাই আমাদের প্রমাণিত। এই কথা হচ্ছে কি, এখানে যদি 180 ডিগ্রি থাকে পরীক্ষায়, তাহলে 2 সমকোণ না বসে আমরা 180 ডিগ্রি বসাবো। ওকে, কি সমস্যা আছে? ওকে, খোদা হাফেজ।